হঠাৎ করেই নেতানিয়াহুকে ওয়াশিংটনে ডেকে পাঠান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হাঙ্গেরি সফর শেষে তড়িঘড়ি করে সরাসরি ওয়াশিংটন চলে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গতকাল সোমবার দুই নেতার বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। আজ মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুর জরুরি বৈঠকে গাজায় নতুন জিম্মি মুক্তির চুক্তি ও ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ওই আলোচনা সফল না হলে ইরানের জন্য চরম দুর্দিন নেমে আসবে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পরই ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরাসরি নয়, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরবর্তীতে জানান, ওমানে দুই দেশ উচ্চ পর্যায়ে পরোক্ষ আলোচনায় অংশ নেবে। এদিকে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, আমরা এখন গাজায় আরেকটি চুক্তি নিয়ে কাজ করছি, আশা করছি সফল হব। আমরা সব জিম্মিদের মুক্তি করতে অঙ্গীকারবদ্ধ। লন্ডন ভিত্তিক সৌদি সংবাদ মাধ্যম আশারক আল আওসাদ জানিয়েছে, মিশর একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে। তবে জেরুজালেমের এক ইসরায়েলি কর্মকর্তা জানান, তারা এখনও কায়রোর কাছ থেকে কিছু পাননি। এ বিষয়টি সম্পর্কে জানতে এমন এক মিশরীয় কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে বলেন, নতুন প্রস্তাবে ৮ জীবিত জিম্মি ও ৮ জন নিহত জিম্মির মরদেহের বিনিময়ে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া এবং ৪০ থেকে ৭০ দিনের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ বন্ধের দিনটি বেশি দূরে নয়।